Hello everyone. Hello তাপস। থ্যাংক ইউ সো মাচ, কারণ তুমি আমার সাথে গ্রেট নলেজ শেয়ার করেছো। আর আমি এই যে আজ স্ক্রিন রেকর্ডটা করছি, ট্রেড নিয়েছিলাম একটা গোল্ডে, লং ট্রেড প্লেস করেছিলাম 2816 প্রাইস লেভেলে। আর আমি অ্যাকচুয়ালি আমার 1 আওয়ার ক্যান্ডেলে আমি একটা বুলিশ কনফার্মেশন পাই। সো আমি নেক্সট ক্যান্ডেলটাতে বাইয়ের একটা প্ল্যান তৈরি করি। আমি 5 মিনিটের চার্টে চলে গিয়ে এবারে তোমার স্ট্র্যাটেজি আর আমার স্ট্র্যাটেজিটাকে কম্বাইন করে একটা লং ট্রেড প্লেস করি। আর এখন অলরেডি প্রাইস অনেক ওপরে মুভ করে গেছে আমার এন্ট্রি থেকে, আর স্টপ লসটাও আমি ট্রেল করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন একটা রেজিস্ট্যান্সের কাছে প্রাইস চলছে। তো আমি চেষ্টা করবো স্টপ লসটাকে আরও ট্রেল করে দেওয়ার, যাতে কারণ এখান থেকে একটা পুল ব্যাকের পসিবিলিটি আছে, আমার মনে হচ্ছে পুল ব্যাক হতে পারে। এবারে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি শেয়ার করছি তার কারণ এটা আমি একটা প্রপ ফার্মে আমি অ্যাকাউন্ট থেকে আমি ট্রেড করছি। 0.03 লট আমি গোল্ডে ওপেন করেছি। আর স্টপ লস, টেক প্রফিট সব আমি সেট করে রেখেছি। এবারে টেক প্রফিটটা আমি উঁচুতেই লাগিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে ওইখান পর্যন্ত প্রাইস মুভ করতে পারে, সেই জন্য স্টপ লসটা আমি ট্রেল করবো যতক্ষণ আমার স্টপ লস হিট হয়। ভালো, তোমার স্ট্র্যাটেজি আর আমার স্ট্র্যাটেজি কম্বাইন করে ভালো এন্ট্রি পাওয়া যাচ্ছে, ভালো কনফার্মেশন পাওয়া যাচ্ছে। আর উইথাউট রিস্ক ম্যানেজমেন্ট গাইজ, উইথাউট রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড উইথাউট কনফার্মেশন ট্রেড নেওয়া একদমই ঠিক নয়। কারণ আমি অনেক ট্রেড এভাবে লস করেছি আগে, উইথাউট কনফার্মেশন। আগেই আমি আর্লি এন্ট্রি নিয়েছি, কনফার্মেশন হয়নি তাতেও আমি এন্ট্রি ক্রিয়েট করে ফেলেছি। সো আমি এখানে ট্রেডিং ভিউতে দেখো, চার্টে তোমাদেরকে দেখাচ্ছি একটা ক্যান্ডেলের ওপরে সবাই দেখতে পাচ্ছ একটা সিগন্যাল জেনারেট হয়েছে, বাই অ্যান্ড সেল। সো এই সিগন্যাল যেটা জেনারেট হয়েছে, এই ইন্ডিকেটারটা অ্যাকচুয়ালি আমার প্রাইভেট ইন্ডিকেটার, এটা আমি ডেভেলপ করেছি আমার স্ট্র্যাটেজিকে বেস করে। এবার শুধু ইন্ডিকেটারটা কিন্তু কাফি নয় যে ইন্ডিকেটার লাগালেই হচ্ছে প্রফিটেবল ট্রেড হয়ে যাবে। ইন্ডিকেটারটা লাগিয়ে এটা বুঝতে হবে যে ইন্ডিকেটারটা এখানে কেন বাই জেনারেট করলো, কেন এখানে সেল জেনারেট করলো। কোনো কিছু তো 100% ঠিক হয় না, তো সেই ক্ষেত্রে সব কিছুই কনফার্মেশন দেখতে হবে, মার্কেট স্ট্রাকচার কী আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে। তো বেসিক নলেজ থাকতে হবে, তবেই ইন্ডিকেটারটা সেখানে একটা টুল হিসেবে কাজে লাগবে আর কি। তো চলো দেখে নেওয়া যাক এখানে কী অবস্থা, আমার ট্রেডে এখনও টিকে আছি কি না। সো ট্রেডে এখনও টিকে আছি, আমরা অনেকটাই প্রাইসে এবার মুভ করে ফেলেছি। হ্যাঁ, এবারে তো এখানে আমি স্টপ লসটাকে আবার ট্রেল করে দিই আমার, কারণ অনেকটাই প্রফিট এবারে তাহলে আমাদের বুক হয়ে যাবে যদি প্রাইস এখান থেকে রিট্রেস হয়ে নিচের দিকে যায়। গুড প্রফিট, এটা অলরেডি হচ্ছে 1:2 রিস্ক রিওয়ার্ডের ওপরে চলছে। আর প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম সবারই ফলো করা উচিত। সবাই আমি অ্যাকচুয়ালি 1:1 মিনিমাম ফলো করি, আর না হলে 1:2 তো গুড, 1:3, 4 ভেরি গুড। আর এখানে দেখো একটা ডিসেন্ট প্রফিট কিন্তু আমার জেনারেট হয়ে গেছে। আমি এবারে এক্সিট হলেও আমার কিছু আর কোনো প্রবলেম নেই, যদি এখান থেকে স্টপ লস আমার হিট করে আমি এক্সিট হয়ে যাব। আর সবাই চেষ্টা করো যাতে হচ্ছে বেটার ওয়েতে ট্রেড করা যায়। সব সময় আমরা লার্ন করছি, নতুন নতুন জিনিস শিখছি, স্ট্র্যাটেজি ডেভেলপ করার চেষ্টা করছি। আর এই অ্যাকাউন্টটাতে আমি এক্সপেরিমেন্ট করছি যে কি হয়, এই স্ট্র্যাটেজি দিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি কতটা কি প্রফিটেবল হওয়া যায়। আবারও স্ট্র্যাটেজিটা কিন্তু সেটা জানতে হবে আর কি, যে স্ট্র্যাটেজিটা কী। আর সেই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করতে গেলেও যে বেসিক একটা নলেজ থাকা দরকার, চার্ট প্যাটার্ন, চার্ট কীভাবে বিহেভ করে, কীভাবে ওয়ার্ক করে, তো সেইগুলো জানলে তবেই অ্যাকচুয়ালি সম্ভব আর কি। মানে একটা শুধু ইন্ডিকেটার দেখেই ট্রেড নিয়ে নিলাম আর প্রফিট হয়ে গেল, সেটা হয় না।
আর প্রপার রিস্ক ম্যানেজমেন্ট তো সবসময় জরুরি আর কি। তো চলো আমার এখানে আজকে আমি ক্লোজ করি, এন্ড করি। এবার একটা রেড ক্যান্ডেল হচ্ছে, আশা করি এবারে স্টপ লস এখানে আমার কেটে নিয়েছে। ওকে চলো, বাই, টাটা, গুড নাইট।